আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল। আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে। সেখান থেকে আমরা পৌঁছে যাই জয় মা নাচনচণ্ডী মন্দিরে। এই মন্দিরটি বিশিন্ডা পাহাড়ের উপর অবস্থিত। আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন। এই যে এই বিশিন্ডা পাহাড়, হ্যাঁ, আমরা এখানে 6 বছর আগে এসেছিলাম। এখানে কোনো গাছপালা বলতে গেলে গাছপালার কোনো সাদৃশ্যই ছিল না। এই জিতেনদা আমরা এইসব গাছপালা নিজের হাতে লাগিয়েছি। আজকে এটা সুন্দর একটা অরণ্য প্রকৃতির মধ্যে আমরা মনে করছি যেন আমরা যাচ্ছি, কিন্তু এটা দেখতে লাগছে যে এটা অরণ্য, কিন্তু এটা ম্যানমেড অরণ্য। এই যে নাচনচণ্ডীর যে স্থান, হ্যাঁ, এটা প্রতি বছর এখানে প্রোগ্রাম হয়। প্রতি বছর প্রচুর লোকের সমাগম হয়, সমাগম হয়ে এখানে বলিদান হয়, হ্যাঁ, প্রচুর লোক এসে এখানে আনন্দ উপভোগ করে। এই তো পরম তৃপ্তি। ভগবানের কাছে আমাদের আর কি চাওয়ার আছে? ভগবান যে এই যে প্রকৃতিকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদের মধ্যে, হ্যাঁ, আমরা আর কি চাইতে পারি ভগবানের কাছে? ভগবান আমাদেরকে আশীর্বাদ করুক, আমরা যেন এইভাবে সবাইকে নিয়ে সবার সাথে একসঙ্গে পথ চলতে পারি। এখানে আমরা পেয়ে গেছি এক সাধু বাবাকে, যিনি এই মন্দিরের সামনেই রয়েছে। শুনে নেবো ওনার কাছ থেকেই কিছু কথা। এই মন্দির যে কতদিনের বটে কেউ বলতে পারো না, তা আমাদের আন্দাজে হয়তো 1000-2000 বছরও হতে পারে। কিন্তু এখানে রেগুলার একটা পূজা পাঠ চলে। সেটা হচ্ছে মায়ের ভোগ হয়, অন্ন ভোগ হয়। এখানে বহু ভক্ত আসেন, প্রায় প্রত্যেক দিনই মোটামুটি 10-20-50 জন তো আসেই। পাহাড়ের নিচে নামতেই চোখ পড়ল একটি সাইনবোর্ডের উপর। তাতে লেখা মা নাচনচণ্ডী অতিথি নিবাস। আমরা ঘুরে দেখলাম, বেশ ভালোই। এখানে সুলভে থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে। মা নাচনচণ্ডী পাহাড়ের ঠিক নিচে জঙ্গলের লাগোয়া যে গেস্ট হাউস, তার সামনে রয়েছি। এটা রয়েছে মা নাচনচণ্ডী অতিথি নিবাস। এখানে আপনারা সুলভ মূল্যে থাকা খাওয়া এবং এসি ঘর সব কিছুই পেয়ে যাবেন। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।